দূর থেকে কথা বলবি। বলো কি বলছো? মেয়ে ছেলে কথা বলার কি আছে? তোমরা কি করতে এসছো কোনো তাই বলছি। আমরা এই ঘাটে পার হব, আমি ওপার যাব। ওপার যাবে? হ্যাঁ, আমি ব্যবসা করতে এসেছি তো। কিসের ব্যবসা? আমি কলাইয়ের ব্যবসা করছি। আরে বেরিয়েছে 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 বেরিয়েছে। ঠেকেছে। এই ঠেকে গেল ঠেকে গেল ঠেকে গেল। এই হাওড়া থেকে মেরিয়ে দেবো। আচ্ছা এই কি বেরিয়েছে আমার? বলছি ঠিক আছে, ঠিক আছে। আরে ঠেকেছো, চোখে ঠেকেছো তুমি। আচ্ছা, আর বেরিয়েছে কলাইয়ালাকেই খুঁজছি আমরা। ও আমি কলাইওয়ালা বেরিয়েছি? হ্যাঁ। তা বললো, আমি মনে করছি আমার যন্ত্রপাতি বেরিয়ে গিয়েছে। আমি তো খুঁজে বেড়াইছি, কি বেরিয়ে গেল? আরে যে যেরকম মানুষ সে তো সেটাই ও ভাবে। কলাই 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 কলাই, এই তো কলাই ব্যবসা। নিয়ে এসো এই দেখো কলাই ব্যবসা, এই দেখো। এই দেখো। কলাই ভালো তো? হ্যাঁ, কলাই ভালো। খুলবা হ্যাঁ, খুলবা? হ্যাঁ। দেখি দেখি মালগুলো ভালো আছে নাকি? দেখি। আরে ছি, তুমি কি দেখবে তোমার মাল? হ্যাঁ, মাল দেখো তাই বলছি। আরে এই কলাই দেখি কেমন আছে, হ্যাঁ, দেখো দেখো। দেখবো? হ্যাঁ, দেখো কলাই দেখো। না, তোমার এইগুলো কাপড় দিয়ে ঢাকো। এ এ ও কলাইয়ালা আদা আ তোকে বড় ভালোবাসি রে হে ঝুমকি, হে ঝুমকি, তোকে ছাড়া কেমনে বাঁচি রে হে ঝুমকি, হে ঝুমকি, তোকে ছাড়া তোকে ছাড়া কেমনে বাঁচি রে। চুপ, তোকে গান করতে হবে না। হ্যাঁ। তোর কলাই নিয়ে তুই বাড়ি যা, তোর কলাই ভাল না, সব পোকা ধরা কলাই। ছি, এই কলাই ভালো না, বাড়ি নিয়ে চলে যাও। আমরা নিব না, আমরা বাড়ি চলে ঠিক যাচ্ছি। আছে, কলাই নিবি না পছন্দ লাগে তো অত কথা বলার কি আছে? কলাই ভালো। এই এক পা কবি না, আমার কলাই বুঝ করে দিবি তবে যাবি। তোর কলাই তুই খুঁজে লিগা? কলাই বস্তা কয়? আমি কি জানি? কলাই গেল গেল বস্তা ওর দাও। হ্যাঁ তা আমি কি জানি? তোর কলাই বস্তা এখানেই ছিল, আমরা জানি না। ছাগল বেচেছি, দড়ি বেচবো না। ছাগল বেচেছি, দড়ি দেবো না, দড়ি আমার। তুই আমার কলাই নিয়েছিস, আমার বস্তা বার কর। তুই খুঁজেলে আমি তো পারবো না। কার বউ তুমি? কেতো কেতো কোথায় তোমার? এই দিকে। দিল দিবানা দিল সাজনা কে মানে না। বাবরে কুত্তা, এই কুত্তা। তুই কলাই খুঁজছিস না খালি কোলে চাচ্ছিস বল তো? হেভি কুত্তা, ওর কোলে হেভি চাপতে লাগছে আমাকে। তোর বাবার খেয়ে হয়েছে নাকি? তুই তো পারবি না নিতে কোনোদিন। তুই শিক্ষুনি হয়ে বসে থাক গা। কলাই খুঁজগা। বাবরে কুত্তা, বাবরে কুত্তা। কলাই খুঁজছো না আমার কোল দেখছো? না, আমি বস্তা খুঁজছি। এ বলো। ওরে বাবা রে, মারে মারে মা। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, ব্যথা উঠেছে ব্যথা উঠেছে। ওই আমার হবে ছেলে হবে। ওই আমার হবে রে। ওরে মারে মারে মা। এই তুই কি করছিস? ওরে বাবা রে বাবা রে বাবা রে। অন্য কাঁদে না, অন্য কাঁদে না, চুপ চুপ। বেলুন কিনে দেবো, আর বাড়াবাড়ি করলে তোর গোষ্ঠী বেঁচে দেবো। কি করছো? আমি আড়াল দিচ্ছি, ছেলে হবে, ছেলে হবে, কেউ দেখতে পাবে না। এই এখানে ছেলে হবে, তুই এত চাদর দিয়ে ঘিরছিস? ওর ব্যথা ওরে মা, অ্যাম্বুলেন্স নিয়ে আসো রে। যন্ত্রণা ছটকা ছটকি করছে আর ও গামছা নিয়ে ঘেরা দিচ্ছে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। টায়ার বাস্ট। তাহলে আমার বাচ্চা কি করে হবে? কার বাচ্চা হবে? আমার গো এই রে শুনলে হবে গো। আয় আমাকে ছুঁয়ো না, তুমি বেটা ছেলে মানুষ, তুমি হাত দিও না আমারে। না 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 না। এই টানতে যদি কিছু হয়ে যায়, তো ডাক্তার বাড়ি শখ মিটিয়ে দিছি। ওর যদি কিছু হয়ে যায়, পোঁত ছেড়ে ছেলে বার করে দেবো। ও আমাকে যা তামাই দেবে, এরপর বিস্কুট কিনবো, ছেলেকে দেখাবো, ছেলে ছুটি বেরিয়ে চলে আসবে, বিস্কুট খাবে বলে ছেলে বার করতে পারবে। এই
বার কর। কি বার করবে? বার করবো ছেলে ছেলে তো তোর সামনে বার করবে নাকি? না নিয়ে গেলে হবে। আরে আমি যাই মা তো। এই তুমি বেটা ছেলে মানুষ, তুমি আগাবে না। এ হতেও পারে দেখ না। তুমি বেটা ছেলে মানুষ। আসবে। আমি ছেলে, তিনটে কথা বলবো ছেলে হয়ে যাবে। সত্যি? হ্যাঁ। বলো 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 ব্যথা, ওরে বাবারে 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 বাবা। হ্যাঁ হ্যাঁ, একবার দেখ। একবার কেন বলবো? তিনটে কথা তিনবারই বলতে হবে। একবার দেখ কেন বলবো? এক, একবার দেখ। কি দেখবে? তিনটে কথা হোক তবে তো বলা যাবে। বল না বল। বল। এক, এক, একবার দেখ, দেখ। একবার দেখ, বার কর। বার কর। এই যা কলাটা কোথায় ছিল? শালা সসপ্যানে মেরে দিই না। যা তোর বাবা শোন। আরে সেই ইয়ে হয়ে গেছে ভরো মাং মেরি ভরো। এই ফচকাম করে। হ্যাঁ একটা আছে না বেটা ছেলেকে নিয়ে ফচকামো করছিস? মুখ খারাপ করলি কেন? হ্যাঁ ঠিক না না। শালিদের কথার ভাষা দেখো কেমন। আরে ভাই তোমার বুঝতে ভুল হয়েছে। কেন কিরকম? আমরা গালাগালি করিনি, ওই যে বলছে মুখ খারাপ করিনি। কি বললো? এখানে কি মুখ খারাপ করতে পারি? তো কি বললো? ভরো হ্যাঁ ওটাই। मांगे मेरे भरो करो এই মাং মেরে ভরো। प्यारे प्यार मुझे करो। গোদা পুঁদ সরা। তার মানে সিঁদুর পরাও। এটা হলো মনে করো হিন্দি কথা। মাং মানে সিতি এই শীতেটা সিতেটা মাং, হুম আর সিঁদুর মানে ভরো। ভরো সিঁদুর ভরো। হ্যাঁ মাং মেরে ভরো, সিঁদুর জোগাড় করো। মাং মেরে ভরো, মাং মেরে এ ওইটা কি নাচ হচ্ছে তোর এরকম করে? তুমি জানো কার পেটে তুমি লাথি মেরেছো ভালো? আমি হ্যাঁ? ঠিক জায়গাতে মেরেছি, তবে কলাই বস্তা বেরিয়েছে। হলো রাজার বোন। ও যার কার বোন? রাজার বোন আমি তো রাজার ভাই। কোথায় ছিলে তুমি? হ্যাঁ আমরা দুজনেই ভাই বোন তো। এই তুমি আমার ভাই হতে পারো না। এই চ্যাপদা মুখে, তুই সেদিন বললি তুই আমার ভাই হই, আমি তোর বোন হই। কবে বললাম, কবে বললাম? তুই বললি আমাকে বিয়ে করবো। আমি বললাম তোমাকে বিয়ে করতে? হ্যাঁ তুই বললি আমার দাদা আমার বিয়ে দেয় না, আমাকে বিয়ে করো বিয়ে করো। ওই জন্য তো তোকে কলকাতা থেকে নিয়ে এলাম মালিক কি বলে। কলকাতা থেকে নিয়ে এলে? তা তোকে এনেছি কিসে লেগে? কলাই নেবো আমরা। কার কলাই? তোমার কলাই কলাই তো নিয়েছো, আবার কি নেবা? কই নিলাম? আধেক বার করলি আর আর নাই। একটাও নিইনি। আমাদের মতন মেয়েদের নামে ফালতু ফালতু কথা বলছো। এই তো কলাই নিয়েছিস? শোনো, ফালতু কথা বলছি তুমি বলছো, আমি বলি নাই ফালতু কথা। ফালতু কথা তুমি বলছো। কলাই 1.5 বস্তা ছিল, এই 1.5 বস্তা কলাই হাফ বস্তাও নাই। কলাই সব এখানে করে ঢুকিয়ে নিয়ে। আরে ভাই মা কালী দিব্যি আমরা একটাও কলাই নিইনি। মা কালী এখন আর ঘুমিয়ে আছে, জিকে নাই। তুমি দেখো আমরা কলাই কিনবো গো। তা কলাই- তোমার কাছে কি কি কলাই আছে? আমার কাছে আমি কিন্তু কলাই বাটতে পারবো না। আমার কাছে ভাঙা চোরা কলাই আছে, ভাঙা- ভাঙা আছে, গুড়টা আছে, হ্যাঁ, ভালো না বাটাটা না। বাটা আছে, গুঁড়ো করা। গুঁড়ো করা আছে তো? গুঁড়ো করা আছে। ওটাই আমার লাগবে। আমি তো বাটতে পারবো না। আচ্ছা ওর জন্যই ওটা লাগবে। শিল আছে। 150 টাকা কেজি। 150 টাকা? হ্যাঁ 150 টাকা? কম লেবা। আচ্ছা আমরা নিব। হ্যাঁ 150 টাকাতেই নিব। হ্যাঁ। কিন্তু আমরা তো রাঁধতে জানি না। রাঁধা রাঁধার জন্য 25 টাকা করে লাগবে। তাহলে আমি শিখিয়ে দেবো। তুমি রান্না করা জানো? হ্যাঁ। আরে বাবা তুমি তো গুরুদেব লোক। হ্যাঁ আরে তুমি এখানে আছো কোথায়? আমাকে কোথাও জায়গা নাই আমার। না তোমাকে তো টিভিতে দেখাতে হবে। ওরে বাইরে কান ধরে বার করে দিয়েছে। শোনো তুমি যদি রান্না শেখাতে পারো আমাদেরকে কথা দিচ্ছি হ্যাঁ আমরা তোমাকে পয়সা সঠিকভাবে দেব। বিশ্বাস করো, এদের কথা শুনে আমার মনে মনে অবিশ্বাসী হচ্ছিল। এখন মনে হচ্ছে যে না তোমার কথাটাই ঠিক, হ্যাঁ তুমি যা বলছো তাই ঠিক। সেটাই ঠিক। ডাল রান্না করে শিখিয়ে দেবো, শিখিয়ে দাও। আমি ছুটি হয়ে যাবে। ছুটি হয়ে যাবে। 150 টাকা কেজি। 150 টাকায় কেজি ও দেবে। ডাল পাক করো রে, ওরে কাঁচা মরিচ দিয়া, ইউরিয়া ইউরিয়া ইউরিয়া। পটাশ পটাশ। আর গরুর কাছে নাও গাবতি, নিরালাই বসিয়াই ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, কাঁচা মরিচ দিয়া, গরুর কাছে নাও গাবতি, নিরালাই বসিয়া ও ডাল পাক করো রে।
মসুরি ডাল তাতে আদা দিয়া, ডাল ডাল মসুরি ডাল তাতে আদা দিয়া, আর গুরুর কাছে নাওগা বুদ্ধি, আর গুরুর কাছে নাওগা বুদ্ধি, নিরালায় বসি ও ডাল পাক করো রে কাঁচা মরি দিয়া, গুরুর কাছে নাওগা বুদ্ধি, নিরালায় বসি ও ডাল পাক করো রে। খুব সুন্দর শিখিয়েছো। আমরা খুব ভালো আছি। কলাই দেখেছি, কেজি কয়? ও, তুমি কি করে ওজন করে দেবে? এই, এই কেজি কই তোমার কেজি? শুনুন শুনুন নগরবাসী, যে যেখানে আছেন কান খুলিয়া শুনিবেন। মহারাজার আদেশ, গয়লা বইয়ের যে দুধ খেয়েছে সেই কলাইওয়ালার কাছে কলাই কিনলে 5,000 টাকা জরিমানা বা 50 গা চাপুর আঘাত সহ্য করিতে হবে। ও, ও, তুমি কোন কলাইওয়ালা? তুমি এই যে দুধ খেয়েছো গয়লা বয়ে, সেই কলাইওয়ালা? হ্যাঁ, এই চলো না চল কেছে তুমি। না দাঁড়া দাঁড়া, বাপরে কুত্তা, বাপরে কুত্তা, কি হয়েছে বল? এই মেয়েটা খুব হারামি। এই তা আমি এই মেয়েটা মেরে দিবে আমাকে। একটা কথা বলি, আমি তো কলাই বেচতে চাই নাই, কলাই তো তোরাই বেচা করাইলি, তোরাই বল, আমি তো উপর যাবো। তো তুই বলবি না যে আমি সেই দুধওয়ালা কলাইওয়ালা? তো আমি বলতে সময় দিছিস, আমি তো মায়ের তোর গুনিগুজি করেছে। ও কি রাজন গো, গোষ্ঠী বেচে দিল লক্ষ্মী ভান্ডারে, ও কি রাজন মহারাজের দয়া হলো, এত মাল সব দাম তোমাকে আমি এতক্ষণ ধরে চিনতে পারিনি। আমি এতক্ষণ মনে মনে ভাবিছিলাম কোথায় তোমাকে দেখেছি। আমাকে তোমাকে খুব চিনা চিনা লাগছে। তোমার লাগিয়া রে মন, আহ, লা 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 লা। তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? আপনার রস কোথায় তাই আপনার রস খাবো? আপনার জীবনে রস আছে বলে মনে হয়? রস শুকিয়ে তাল পাতা হয়ে গেছে, আসছে আর শুধু শুধু বাড়ি চলে। আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। পাক্কা হারামি লোক। আমার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা গহনা কিছুই অভাব নাই। তাই তো তুমি আমার রাজ্যে এখনো এক কাঁচু কলাই বিক্রি করছো। আমি বেচতে চাইনি তো। এই কি আছিস? একে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ কর। দেখলি আয় শালা, দেখলি আয় শালাকে দেখলি। এই যে কি বলছি, এই কি হয়েছে ভাই? জানো না ভাই কি হয়েছে? মন্ত্রীবার ওকে জল্লাদের হাতে তুলে দাও। কি হবে? ওর গদ্দাল কেটে নেবে। কার? তোমার আশীর্বাদ।
কেঁদো না শোনা, তোমাকে আমি মৃত্যুদণ্ড দেবো না, না কিন্তু গলায় দড়ি দিয়ে তোমাকে ঝুলিয়ে দেবো। আমাকে যতক্ষণ না তোমার এক হাত জিভ বেরিয়ে যাবে ততক্ষণ তোমাকে গাছ থেকে কেউ নামাবে না। মহারাজের হুকুম হলো তাই ফাঁসির দড়ি। হারামজাদা, আমার সঙ্গে তুমি রহস্য করছো? আচ্ছা আপনার রস আছে? আপনার রস আছে? আপনি রস খান, রস খান। তুমি এখন কেন আমার রাজ্য ছাড়নি সেটাই বলো। এই যে হারামি মেয়েটা দোষ করে, এই আমরাই ধরে রেখেছি। এই কত করে সেটা খায় না? এই তো। বাপরে কোথায়? এই আয়, আয়। আয়, আয়। কে এটা? ও জিজ্ঞেস করেন কে তুমি? আমি কেন যাই নাই, ও বলবে তো। মহারাজ, আমাদের দোষ নেই। আমরা মনে করুন কলাই কিনতে গেছিলাম, তা এই তখন একে দেখতে পেয়েছি। তো আমাদের কোথায়, আমরা জানি? তুমি বলবে না? খালাস বেয়াদব! কোন জঙ্গলে ও গো কুমার শিকার করতে যাবে, শিকার করতে যেয়ে তুমি আমার মধু খাবে। কোথায় তুমি কখন যাবে? শোনো, শুনুন মহারাজ, আমি একটা কথা বলি। তোমাদের আমি কোনো কথাই শুনতে চাই না। বাবারে, আমি বুঝতে পেরেছি কি হয়েছে? মন্ত্রীবার। যে হ্যাঁ, আছে বলুন। এই চুপ! ওই না, ওই যে বাবারে মারে মানুষের লেগে মানুষ কথা বলতে পারে না। ছি, 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 ছি। আরে ভাই শোনো না এটা। শুনেছি তো। আপনাকে যে বলেছিলাম আমার রাজ্যের বাইরে থেকে বার করতে আসবেন, এখনো কলাই বিক্রি করছে, কি ব্যাপার? এই দশটা মন্ত্রী নাই, দশটাই মেয়েগুলার। এই মেয়েগুলো আমাকে আটকে দিয়েছে। হ্যাঁ রাজা মশাই, আপনার গুন্ডাই জোর করে কলাইটা কিনেছে। বেশ তো গাড়ি চালাচ্ছিলি, আবার কি করতে কাজ করে যাবে? ঝামে- বেয়াদব! দেখ, যাও বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। শোনেন। আলাদা হয়েছে তো? এই বেয়াদব! না, আমাকে মারেন, ওদেরও কুস্তি পাচ্ছেন। শোনো, আমার বোন বলে খাতির নাই। আপনার বোনই আমাদেরকে টেনে টেনে ওই নিয়ে মেয়েটা বেশি হারামি। ওই মেয়েটা বেশি হারামি। আমি হচ্ছে এই রাজ্যের রাজা। হ্যাঁ, ওদের বলুন। তুমি বিদেশি মানুষ, আমার শাস্তিতে যেমন তোমার রাজ্যে কলাই বিক্রি করা হবে না, আর আমার বোন আর আমার বোনের সখীরা তোমার কাছে কলাই কিনে যা অন্যায় করেছে তাদেরও এক শাস্তি, আমার রাজ্যে থাকা হবে না। রাজ্য বিচার করবেন। এটা সরাও। এই বসে- আজ থেকে আমার বোন আর এই বোনের সখীদের সকলকে আমি তোমার হাতে তুলে দিলাম। সব কটাকে বিয়ে করে নিয়ে তোমার দেশে ফিরে যাও। এই ধরো তো, এটা ধরো তো। এই শোন, এদিকে আয়। তোদের গোষ্ঠী কি বেশি, এদিকে আয়। কি? এই সবাই আয়, এই দেখে, এই মুলু মুখে, এদিকে আয়। এই ময়দান, এদিকে আয়। তোদের সব দায়িত্ব। বাপরে গুদ্দা! এটা কি? না ভাই, আপনার রাজ্যের মধ্যে গুদ্দা দেখেছি, তবে এমন গুদ্দা দেখি নাই। এটা কি? বাপরে গুদ্দা, বাপরে গুদ্দা! আরে মূর্খ বুদ্ধা নয়, এটা কি? কলাইয়ের বস্তা। তা এটা আমার কাছে কেন? আজ থেকে আমি এই রাজ্যের মানে বিচারক হয়ে গেছি। এদের বিচার যখন আমি করব, তাহলে আপনি এটা ধরবেন, হবে না? না হয় আমার জিনিস আমাকে দেন। অত রাগ করার লগ নেই, হুন লাপার মুখ করার দরকার নেই। ঠিকই আছে। ঠিক আছে। তোমাকে আমি আমার বোনকে যখন তোমার হাতে তুলে দিয়েছি, তোমাকে শুধু হাতে আমি ফিরবো না। কোনটা তোমার বোন? এইটা? আমি না। তুমি শালা রেল পেটিকা গিলগিলিয়া। বুঝে নে। এসো এসো ভাই দাঁড়া না, ও কন্যা, দাঁড়া না ভাই, কথা ও বলি। কন্যা। না, 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 না। শোনো, আমি কথা বলি। আমার বোনকে যেমন তোমার হাতে তুলে দিয়েছি, তোমাকে শুধু হাতে আমি ছাড়বো না। যাও পশ্চিম মাঠে, তোমাকে আমি আমার 100 বিঘে সম্পত্তি দিয়ে দিলাম, তুমি চাষ করো। কাকে? 100 বিঘে সম্পত্তি তোমাকে আমি দান করলাম। আজ থেকে 100 বিঘের মালিক আমি। আজ থেকে বুঝে কি হলো ভাই? এখন কি হলো ভাই? কি হলো ভাই? ভাই এই বস্তাটাই আমার সম্বল, বিশ্বাস কর। আমার আর কিছুই নাই ভাই, এটাই সম্বল। এই যে খালি না ভাই। আজ থেকে 100 বিঘে সম্পত্তি পেয়েছি, আর কলাইয়ের ব্যবসা দরকার নাই। কলাইয়ের ব্যবসার গোষ্ঠীকে বেঁচেছে। আমি এখন যাব 100 বিঘে চাষ করবো। শোনো, 100 বিঘে সম্পত্তি দিলাম, চাষ করবে। চাষ করার পর ধান আর খড় যা হবে আমার খামার বাড়িতে তুলে দিয়ে যাবে। চাষ করবো আমি, ধান আর খড়। আমার খামার বাড়িতে দিয়ে যাবে। তা আমি যে 100 বিঘে চাষ করবো, আমার লাভ। ওই আনন্দ করে চাষ করলে
এটাই লাভ। হ্যাঁ, আপনার বোনকে আমি নিয়ে যেতে পারবো না, থাকলো। রাগ করো না বিদেশি যুবক। কেননা আমার কিছু নাই, কলাই ব্যবসা করে আপনার বোন আজ থেকে তুমি হচ্ছে আমার এই রাজ্যের রাজা। তুমি সত্যি হ্যাঁ, তোমাদের আঙ্গুল দিয়ে বলো না, দিব্যি করে বলতে হবে। তোমার মাথায় হাত দিব। আমার মাথা হাত দিয়ে মরে গেলে তোমার কি যায় আসে? তোমার নিজের পোঁতে হাত দিয়ে বলো, পোঁত বন্ধ হয়ে যাক। হাত দিতে হবে না, তুমি এমন ছুঁড়েছো ঠিক জায়গায় চলে গিয়েছো। চলে গেছে না? হ্যাঁ, এইবার বলো কি বলবো? যে আমি জমি যাও শোনো, আমি মিথ্যা কথা বলতে শিখিনি। আমার এই রাজ্যর আজ থেকে তুমি হচ্ছে মহারাজা। আমি হ্যাঁ, কাল সকাল থেকে খাবো ব্যাং ভাজা। আমার স্টাইলটা দেখেছো? ই, আ, 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 আ। আজ থেকে আমি রাজা। হ্যাঁ, এই তোমার বোনটা কোনটা? বুধাটা না এটা? বাপরে সসপেন। চলো। আমার বোনের সই মানে সব কটাই হচ্ছে আমার বোন। সব কটা বোন? হ্যাঁ, তুই তো তা বিশাল শালাবে। আরে সুমন্দি, সুমন্দি শালা তোর তো এবার সব জায়গা দিবি। হ্যাঁ, এই এটা এটা এইটা যেটা খুশি তুমি নাও। যাক জীবন। এই তোমার কোনটা খুশি সেটা বলো। হাওড়া থেকে সাঁতরাগাছি। এটা কি তোমার? মাংস নাই, এই, এটা কি? স্টাই স্টাই। তাই না শুনুন তাই? এ আমার রাজা, আমি রাজা না, স্টাই। এটা আমার বউর স্টাই আছে। এ ঘুমর বাঁধিনি। এই, ঘুমর বাঁধিয়েছে। চলো, চলো। এই না, নাই। বস। ঠিক আছে। ও অমিতা বাঁধি যা। এই গায়ে হাত দিয়ে কথা বলছো। এই, তোমার হাসি কেন এত ভারী? জীবনে তো এই আমার তুই বেশি এই, এখনো বিয়ে হয়নি। করবি না। ওর বাড়ি গেলে আসবে না। এই এখনো বিয়ে হয়নি কিন্তু। ঠিক আছে তো? ঠিক আছে রে বাবু। মেয়ে ছেলের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না? তুমি বেশি বুঝো না রে। নিজের মান নিজের সামনে রাখতে হবে। চাবুকটা দিতে ভাই। চল। এটা কি না? এই বাপ, বউ, বউ। এইভাবে বসতে হবে না, আর কিছু সমস্যা তাহলে। বউ ভাতার, বউ না ভাতার। বউ মাতার না। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। যাও আমার জন্য খাবার নিয়ে এসো। আমার জন্য ভালো খাবার নিয়ে এসো। কি খাবে তুমি? আমি খাবো ভালো মন্দ জিনিস। তোমাকে আমি এমন জিনিস খাওয়াবো এর আগে তুমি না খেয়েছো না শুনেছো। তোমাকে খাওয়াবো আমি শক্তিগড়ের বড় বড় ল্যাংচা। ল্যাংচা খাবেন না, ফ্যাংচা বন্ধ হবে না। ফ্যাংচা বেরিয়ে যাবে, ল্যাংচা বাদ দিয়ে খাওয়ান। আমরা দুজনাই খাবো, যা খাবো। তাহলে এমন একটা জিনিস খাওয়াবো